শেরপুরের ঝিনাইগাতীতে গ্যাস সংকটকে পুঁজি করে যাত্রীদের পকেট ফাঁকা করছে সিএনজি চালকরা। ৩০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৫০ টাকা, সন্ধ্যা নামলে তা বেড়ে দাঁড়াচ্ছে ৮০ টাকা পর্যন্ত। প্রতিদিন লাগামহীন বাড়তি ভাড়ার বোঝা টানতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। শেরপুরের ঝিনাইগাতী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতিদিন ঝিনাইগাতী থেকে শেরপুর ঢাকাগামী মানুষকে জীবিকা, শিক্ষা, চিকিৎসা সহ নানা প্রয়োজনে ছুটতে হয় সড়কে। তাদের যাতায়াতের অন্যতম ভরসা সিএনজি। তবে গ্যাস সংকটের কারণ দেখিয়ে সম্প্রতি লাগামহীনভাবে বাড়তি ভাড়া আদায় করছে এখানকার সিএনজি চালকরা। অতিরিক্ত ভাড়ার বোঝা টানতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক যাত্রী। ঝিনাইগাতী থেকে শেরপুরে নির্ধারিত ভাড়া ৩০ টাকা হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ৫০ টাকা। সন্ধ্যা নামলেই সেই ভাড়া বেড়ে দাঁড়াচ্ছে ৮০ টাকায়। রাতে বা সন্ধ্যার দিকে যখন হচ্ছে যে শেরপুর থেকে ঝিনাইগাতী আমরা আসা যাওয়া করতে যাই, তখন দেখা যায় যে এই ৪০ টাকার ভাড়াটা ৬০ টাকা থেকে ৮০ টাকা বা কোনো সময় বা তারও বেশি নেওয়া হয়। ঝিনাইগাতী থেকে শেরপুরের ভাড়া হলো ৩০ টাকা। এরা সুযোগ পেলেই ৪০ টাকা ৫০ টাকা নেয়, আর রাত হলে তো ৮০ টাকা নিচে আসেই না। কোনো প্রতিকূল পরিস্থিতি বা দেখা যায় একটু রাত হয়ে যাচ্ছে, ভাড়া ১০-২০ টাকা বাড়ায়। তো এটা আমাদের যাত্রীদের জন্য কিন্তু একটা ভোগান্তির কারণ। তবে বাধ্য হয়ে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলছেন সিএনজি চালকরা। ৭৪ টাকা লিটারে গ্যাস নিয়ে এসে যদি যাত্রীদের কাছে ১০ টাকা ভাড়া বেশি নেই, তাহলে দেখা যায় যে তারা আমাদের উপরে গালিগালাজ অনেক সময় হাতাহাতি পর্যায়ে চলে যায়। আমাদের সংসার চালানি মানে খুবই কঠিন অবস্থা। বাজার খরচ তো দূরে স্যার, আপনার জমা দিতে পারি না। ভাড়া নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ থাকলেও চালকদের পক্ষেই সাফাই গাইছে অটোরিকশা ও সিএনজি মালিক সমিতি। আমরা ঘন্টার পর ঘন্টার বসে থেকে যখন আমরা গ্যাস নিয়ে আসি, অনেক সময় দেখা ১০-৫ টাকা যদি যাত্রীর কাছে ভাড়া একটু ১০-৫ টাকা বেশি নিতে চায়, যাত্রী আমাদের খারাপ ভাষায় গালাগালি করে, অনেক খারাপ মন্তব্য করে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন। আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণের মাধ্যমে এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।